সাফল্যের প্রথম সত্য হল হালাল উপার্জন। মানুষ পৃথিবীতে আগমনের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবিকার সন্ধানে থাকে। ইসলামের শিক্ষা হল রিজিকের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি বলেন, আল্লাহ ছাড়া এমন কোনো সৃষ্টিকর্তা আছে কি, যিনি আকাশ ও পৃথিবী থেকে তোমাদের জীবিকা দান করেন। সূরা ফাতির আয়াত ৩। তিনি আরও বলেন, তিনি তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা জীবিকা প্রস্তুত করেন এবং যার জন্য ইচ্ছা সীমিত করেন। সূরা আনকাবুত ৬২। এই একজন মুমিন বিশ্বাস করে যে রিজিক আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত, তবে রিজিক অর্জনের জন্য বৈধ উপায় পরিশ্রম করা মানুষের দায়িত্ব। ইসলাম কখনো অলসতা, ভিক্ষাবৃত্তি বা পরনির্ভরতাশীলকে উৎসাহ দেয় না, বরং হালাল উপার্জনকে ইবাদতের মর্যাদা দিয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আমি তোমাদের যে পরিশ্রম রিজিক দিয়েছি তা থেকে আহার করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। সূরা বাকারা ১৭২। এই আয়াত শুধু হালাল খাদ্য গ্রহণের নির্দেশই নয়, বরং সৎ ও বৈধ উপার্জনের আহ্বান জানায়। এই বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি শিক্ষণীয় ঘটনা রয়েছে। এক আনসারী সাহাবী সাহায্য চাইলে তিনি তাকে ভিক্ষা না দিয়ে ঘরের একটি মাদুর ও একটি পাত্র বিক্রি করে দেন। সেই অর্থের একাংশ দিয়ে পরিবারের জন্য খাদ্য কিনেন এবং বাকি অর্থ দিয়ে একটি কুঠার কিনে জ্বালানি কাঠ সংগ্রহ করে বিক্রি করতে বলেন। কয়েকদিন পর সেই সাহাবী নিজ পরিশ্রমে উপার্জন করে ফিরে আসেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কাছে হাত পেতে চলার চেয়ে নিজের পরিশ্রমে উপার্জন করা অনেক উত্তম। এই ঘটনা প্রমাণ করে যে ইসলাম আত্মসম্মান, কর্মপ্রয়াস ও আত্মনির্ভরশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাদ্য কখনো আহার করেনি। আল্লাহর বাণী, দাউদ আলাইহিস সালাম নিজের হাতে উপার্জন থেকেই জীবিকা নির্বাহ করতেন। এ হাদিসে হালাল শ্রমের মর্যাদা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সব নবী রাসূলই মানুষের জন্য আদর্শ ছিলেন। তারা দাওয়াতের পাশাপাশি বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। হযরত আদম আলাইহিসসালাম কৃষিকাজ করতেন। হযরত নূহ আলাইহিসসালাম নৌকা নির্মাণ করতেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম দর্জির কাজ করতেন। হযরত দাউদ আলাইহিসসালাম লৌহকার ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম কাঠমিস্ত্রি ছিলেন এবং হযরত মূসা আলাইহিসসালাম রাখাল হিসেবে কাজ করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে মেষ পালন করেন এবং পরে সততা ও বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন। তার সত্যবাদিতা ও আমানতদারিতার কারণে তিনি আল আমিন উপাধিতে ভূষিত হন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্যের সততা, সঠিক হিসাব এবং আমানত রক্ষার সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কখনোই প্রতারণা, মিথ্যা ও শপথের মাধ্যমে পণ্য বিক্রি করেননি। তিনি বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবেন। তিনি আরও বলেছেন, মানুষের উপার্জনের সর্বোত্তম মাধ্যম হলো তার নিজের পরিশ্রম এবং বৈধ ব্যবসা। ইসলাম মানুষের মধ্যে আত্মমর্যাদা, পরিশ্রম ও
কৃতজ্ঞতার শিক্ষা দেয়। অন্যের সম্পদের প্রতি লোভ না করে নিজের শ্রমে জীবন গড়াই একজন মুসলমানের বৈশিষ্ট্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি লোভ করো না, আল্লাহ তোমাকে ভালোবাসেন। মানুষের সম্পদের প্রতি লোভ করো না, মানুষও তোমাদের ভালোবাসবেন। বর্তমান যুগে প্রতিযোগিতার যুগ। একজন মুসলমানকে যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জন করে নিজের পেশার সৎ, দক্ষ ও বিশ্বস্ত হতে হবে। প্রতারণা, ঘুষ, দুর্নীতি, সুদ, জালিয়াতি ও অবৈধ উপার্জন ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কারণ হালাল উপার্জন শুধু পার্থিব সফলতা নয়, আখিরাতের মুক্তিরও অন্যতম মাধ্যম। অতএব একজন মুসলমানের জীবননীতির অন্যতম ভিত্তি হল সৎ পেশা, হালাল উপার্জন এবং কঠোর পরিশ্রম। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নিজের মেধা, শ্রম ও সততার মাধ্যমে জীবিকা অর্জন করাই প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক অর্জন, সৎ পেশায় প্রতিষ্ঠিত হওয়ার এবং আমানতদারের ও পরিশ্রমী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।